যিনি আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেন, আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য সহায়তা প্রদান করেন, আমাদের সেই প্রিয় নেতা, আমাদের প্রিয় ভাই, রামগতি কমলনগরের মাটি ও মানুষের নেতা জনাব এবিএম আশরাফ উদ্দিন মিজান। জনাব এবিএম আশরাফ উদ্দিন মিজান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জুলাই আগস্টে রক্ত ভেজা আন্দোলনের বীর শহীদদের স্মরণে এবং যারা আহত হয়েছেন ওনাদেরকে উদ্দেশ্য করে লক্ষ্মীপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভার সুযোগ্য সভাপতি, লক্ষ্মীপুরের জনরঞ্জিত নেতা, লক্ষ্মীপুরের মানুষের হৃদয়ের ধন, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বর্তমান এবং পূর্বে গতানুগতিক রাজনীতিকে একটি আন্দোলনমুখী গণতন্ত্রমুখী রাজনীতিতে নিয়ে যাওয়ার জন্য যিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, আপনাদের লক্ষ্মীপুরের আমাদের সকলের গর্ব জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি মঞ্চে উপস্থিত আছে। বারবার নির্বাচিত রায়পুর থেকে মাননীয় সংসদ সদস্য, এক সময়ের ঢাকা মহানগরী দুপুর ছাত্র নেতা, আজকের দিনেও জাতীয় রাজনীতিতে তিনি অবদান রেখে যাচ্ছেন। আমার বন্ধু লক্ষ্মীপুর মানুষের প্রিয় নেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া মঞ্চে উপস্থিত আছেন। আপনাদের রায়পুরের কিছু সন্তান, ঢাকা কলেজের এক সময় টুকর ছাত্র নেতা, ঢাকা কলেজ সংসদের বিপ্লবী সহসভাপতি, আমাদের জাতীয় রাজনীতিতে আমাদের বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রায়পুরের কৃতি সন্তান ছোট ভাই হারুনুর রশিদ আজকের মঞ্চে উপস্থিত আছেন। দীর্ঘদিনের আপনাদের পরীক্ষিত নেতা, একদম প্রান্তিক রাজনীতি থেকে আপনাদের মেয়র হয়েছে, আপনাদের সেক্রেটারি হয়েছে, মৃত্যুর মুখে পড়েছে রাজের আক্রমণে, সেদিন আপনারা ছিনিয়ে নিয়েছে সেই মৃত্যুঞ্জয়ী নেতা লক্ষ্মীপুরের বর্তমান মেম্বার সেক্রেটারি জনাব শাহাবুদ্দিন সাবু উপস্থিত আছেন। যার কথা না বললেই নয়, আমি যখন অ্যাক্টিং চেয়ারম্যান সাথে কথা বলার সুযোগ হয় তখনও তার কথা বলি। অ্যাডভোকেট হাসিবুর রহমান, তার পরিচয় বেশি দেওয়া দরকার নাই। সুশীল রাজনীতিবিদ, ভালো রাজনীতিবিদ, ভদ্র রাজনীতিবিদ, দুর্নীতিমুক্ত রাজনীতিবিদ। আমি মনে করি হাসিনের জন্য সকলে একটা হাততালি দাও। বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব আছেন, আপনাদের আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে গত জুলাই আগস্টের এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, রেজাউল করিম লিটন ছাত্রদলের সভাপতি, ছাত্রদলের সাধারণ সম্পাদক, আমাদের হুমায়ুন, লিঙ্কন, ইব্রাহিম, মাহমুদ, সোহেল সভাপতি, সাধারণ সম্পাদক মহিলা নেত্রী, আমরা অনেক দেখেছি মিছিল করতে। সর্বোপরি লক্ষ্মীপুরের আপামর জনসাধারণ আফতার সেদিন লক্ষ্মীপুরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছেন বলেই হেলিকপ্টারের প্রয়োজন ছিল না, শাহাবুদ্দিন সাবুর প্রয়োজন ছিল না, আবুল খায়ের প্রয়োজন ছিল না, আমাদের প্রয়োজন ছিল না। আপনারা বাংলাদেশকে, লক্ষ্মীপুরকে মুক্ত করেছেন। আজকের এই দিনে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন, সংগ্রামী সালাম। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আজকে বেদনার দিন, কষ্টের দিন, রক্ত ভেজা জুলাই। এই জুলাইয়ের পিছনে 17 বছর আমরা কি ডাক্তার ফয়েজের লাশকে অস্বীকার করব? সেদিন র্যাব লক্ষ্মীপুরের সবচেয়ে অনেক ভদ্রলোকের মধ্যে যিনি ভদ্রলোক, সেই ডক্টর ফয়েজকে লাঠি মেরে নিচে ফেলে নির্মমভাবে হত্যা করেছে। প্রথম আন্দোলন শুরু হয়েছিল 2012 সালে, আমার মনে হয়, যদি ভুল না করি। সেদিন এখানে নিহত হয়েছিলেন ইকবাল মোহাম্মদ সাংবাদিক ঘটনায়। এর আগে একজন নিহত হয়েছিলেন আবুল কাসেম। আবুল কাসেম রুবেলের কথা কি আমরা ভুলে যাব? আবুল কাসেমের রক্ত ধরে কিন্তু
আজকের জুলাইয়ের অভ্যুত্থান, রুবেলের রক্ত ধরেই জুলাইয়ের অভ্যুত্থান, ডক্টর ফয়েজের রক্ত ধরেই জুলাইয়ের অভ্যুত্থান, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরো, রকি, জনি, ওদের রক্ত ধরেই কিন্তু আজকে এই জুলাই আগস্টের অভ্যুত্থান। জুলাই আগস্টের মহানায়ক সার্জিদ, হাসনাত, আমরা তাদেরকে অভিনন্দন জানাই, তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমাদের সন্তানরাই বুকের বুতাম খুলে দিয়েছে। বারবার আমার অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন, বিএনপির মহাসচিব বলেছেন, প্রত্যেকটি জনসভায় আপনাদের মনে আছে তরুণরা এগিয়ে আসতে হবে, এই তরুণরা এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে না আসলে পৃথিবীতে কোনোদিন কোনো বিপ্লব হয় না। সেই বিপ্লবের এই মহানায়কদেরকে আমরা অভিনন্দন জানাই। আজকে যখন আমরা একজন আরেকজনকে ভুল বলি, দোষ বলি, মাহমুদুর রহমান সাহেব আমার দেশের সম্পাদকীতে লিখেছিলেন, নেতৃবৃন্দ আপনারা মুখের লাগাম টেনে ধরেন, শত্রুরা আপনার পাশে আছে, পাশে এক সময় আপনার মনে আপনাকে বুঝতে হবে একটা মানুষ নিচের তলা থেকে 10 তলায় উঠলে অন্তত 10 মিনিট হাঁপায় না ভাই? তারপরে একটা পানি খায়, এরপরে কথা বলে। কিন্তু 5ই আগস্ট ভেঙে গেছে, পরের দিন থেকে কথা বলতেছে। এখন আর মানে কি তিনি কোন সুস্থ মানুষ না। আর যেই দেশে বসে কথা বলে ওরা বারবার বাংলাদেশকে প্রতারিত করতে চেয়েছে। ওরা জিয়াউর রহমানকে খুন করেছে, ওরা আরো খুন করবে। ওরা 47-এর প্রতিশোধ নিয়েছে 71-এ। ওরা জুলাইয়ের এই প্রতিশোধ আপনাদের থেকে, আমাদের থেকে একদিন নেওয়ার চেষ্টা করবে। এই কথা আমাদের সকলকে মনে রাখতে হবে। সেই কারণে আমরা যারা বড় ভাই মনে করি, আমরা যারা মনে করি মেম্বার পার্টি, আমাদের লাগাম আরো বেশি ধরতে হবে। আমি উত্তম, আপনারা অধম বলেই তো আমি উত্তম, বা আমি অধম, আপনারা উত্তম বলেই আমি অধম। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, এটা যে বুঝবে না সে বুঝবে না, কিন্তু আমাকে বুঝতে হবে, আমাকে জুলাইয়ের চেতনা রাখতে হবে, আমাকে 71-এর চেতনা রাখতে হবে, আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শের রাজনীতি, সততার রাজনীতি, সেই রাজনীতিকে বুকে লালন করতে আমি যদি পারি, ওই তারেক রহমানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে আমি যদি বুকে লালন করতে পারি, তবেই কিন্তু বিপ্লবের জয় হবে, বিএনপির জয় হবে। নির্বাচনে জয়লাভ করবো কি হবে? আমাদের নির্বাচনে জয়লাভ করলে আমি এমপি হবো, শহীদুদ্দিন চৌধুরী মন্ত্রী হবে, আবুল খায়ের ভূঁইয়া মন্ত্রী হবে, আপনারা চেয়ারম্যান হবেন, উপজেলা হবেন, তারপর আবার আমরা অন্যায় শুরু করবো, আবার আমাদের বিরুদ্ধে আন্দোলন হবে। আমার নেতা তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগকে হঠাৎ 15 বছর লেগেছে, আপনাদের আমাদেরকে 15 দিনও লাগবে না, কিন্তু সাবধান। অতএব আমরা যারা নেতা, আমাদের দায়িত্ব বেশি। আপনি ইউনিয়নের নেতা, আপনার দায়িত্ব, থানার নেতা থানার দায়িত্ব, জেলার নেতা জেলার দায়িত্ব, কেন্দ্রীয় নেতা আমরা কেন্দ্রের দায়িত্ব। আমরা যদি সঠিক থাকি, আমরা যদি সততার পথে থাকি, আমরা যদি নিষ্ঠার পথে থাকি, আমরা যদি মুক্তদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা যদি আবু সাইদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা যদি ইলিয়াস আলীর আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা যদি ওয়াসিম আকরামের আকাঙ্ক্ষাকে ধারণ করি, সাইয়াদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, রিয়ারবের আকাঙ্ক্ষাকে ধারণ করি, তবেই সুন্দর বাংলাদেশ হবে। না হয় ওই শহীদরা এখনই বকা শুরু করছে আমাদেরকে। 71-এ যেমন আমরা পরাজিত হয়েছি, জয়লাভ করে আমরা রাষ্ট্র তৈরি করতে পারি নাই। যদি 24 আন্দোলনের জয়লাভের পরে যদি আমরা আত্মশুদ্ধি না করি, আমাদের গাড়ি বাড়ির পরিবর্তন চাই, বাড়ির পরিবর্তন চাই, ছেলেমেয়ের পরিবর্তন চাই, কুলি টাকার পরিবর্তন চাই। ইব্রাহিম 2বার গুলি খেয়েছে, ইব্রাহিম এখন কথা বলতে পারতেছে, এটাই কি তার পুরস্কার মনে করে? আমি আশরাফুদ্দিন নিজাম এই ফোন লুকিয়ে রেখে কথা বলতাম, এখন আমি আমাদের বাচ্চার মতো কথা বলি। এটাকে যদি আমি ভগবান জীবন মনে না করি, তাহলে সুন্দর বাংলাদেশ কোনোদিনই হবে না। জিয়াউর রহমানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সামনের বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, আগামী বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তাই বন্ধুরা, শহীদদের এই স্মরণে আজকে আমাদের অঙ্গীকার হোক, আমাদের শপথ হোক, আমরা শপথ গ্রহণ করি আগামীকাল থেকে আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হব না। আগামী
আগামীকাল থেকে আমরা কোনো ভুল দুর্নীতির সাথে জড়িত হব না। আগামী দিন থেকে কোনো শালীর বিচারে আমরা জড়িত হব না। আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সততার রাজনীতির কথা বলেছেন, সত্যের রাজনীতির কথা বলেছেন, আকাঙ্ক্ষার কথা বলেছেন, সেইখানে আমরা চলে যাব। আর বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের কাছে আমার একটি অনুরোধ, তিনটা বিষয়ে আমাদের একমত থাকতে হবে। আমরা প্রতিযোগিতা করব, এনে চৌধুরী পরাজিত হবে এই সিটে, কথা দিলাম আমি আশরাফুদ্দিন নিজান এসে যিনি জয়লাভ করবেন তার গলায় মালা পরাই দেব। আবুল খায়ের ভূঁইয়া পরাজিত হবে, আমি কথা দিলাম বেঁচে থাকি এই নেতৃবৃন্দদেরকে নিয়ে মালা পরাই দিব। আর আমারটা চাই আর হাফিজুল্লাহকে সবার আগে পরাই দিব আমি বলেছি। তার দ্বন্দ্ব কিসের? তফসিল ঘোষণা হবে, তারপর বলবেন শহীদুদ্দিন চৌধুরী চোর, আশরাফুদ্দিন নিজান চোর, আবুল খায়ের ভূঁইয়া চোর, যা যা পারেন তা বলবেন। তিনটা জিনিস একমত থাকতে হবে। এক, স্বাধীনতা, সার্বভৌমত্ব। কারণ আপনাদের মনে আছে হাসিনার হেলিকপ্টার নামে নাই। যারা টেলিভিশন দেখেছেন কোথায় নামলে ঠিক করতে পারে নাই। সেই সময় বিজেপি এবং ইন্ডিয়া জোট রাহুল গান্ধীর নেতৃত্বে মিটিং হয়েছে। 5 মিনিটের সিদ্ধান্ত, বাংলাদেশ এবং হাসিনার বিরুদ্ধে ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল একমত। তাই কেন আমরা পারবো না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা একমত না থাকতে? নাম্বার 2, আমরা গণতান্ত্রিক আন্দোলনে রক্ত দিয়ে 17 বছর ফ্যাসিস্টকে উৎখাত করেছি। যে কোনো মূল্যে আমাদের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে এবং ভোটের মাধ্যমে ক্ষমতা বারবার হস্তান্তর করতে হবে। নাম্বার 3, জাতীয় ঐক্যমত হতে হবে। বিদেশের ব্যাপারে কেউ আমাদের প্রভু নয়। সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আমরা আমাদের বহির্বিশ্বের যে পলিটিক্যাল ফিলসফি, রাজনৈতিক যে ডিপ্লোমেসি, সেটা আমরা পালন করব। আমি বিশ্বাস করি এই তিনটা জিনিসে যদি আমরা একমত থাকি তাহলে আমাদের আজকের শহীদদের স্মরণে যে সভা আমরা করতেছি সেটা সাকসেসফুল হবে, শহীদের আত্মা আমাদের শান্তি পাবে এবং আমরা সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সত্যিকারের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা করতে পারবো। সাংবাদিক বন্ধুদেরকে, আমার আইন শৃঙ্খলার বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর একটা কথা বলেই বক্তৃতা শেষ করব। শহীদুদ্দিন চৌধুরী গ্রেপ্তার হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশে দুইবার এমপি হয়েছিলেন শহীদুদ্দিন চৌধুরী। পরাজয় দেখেন নেই কখনো। আবুল খায়ের ভূঁইয়ারও পরাজয় নেই, আপনাদের তো আমার পরাজয় নেই। শহীদুদ্দিন চৌধুরী কিন্তু গ্রেপ্তার করে নাই। আপনার কোর্টে শুনেছেন শহীদুদ্দিন চৌধুরীর চোখের পানি পড়েছে, থানার মধ্যে শহীদুদ্দিন চৌধুরীকে টর্চার করছে। আপনারা জানেন ভাই আপনারা? আমরা কিন্তু সেই প্রতিশোধ আমরা নেই নাই। লক্ষ্মীপুরের এসপি সাহেব, লক্ষ্মীপুরের ডিসি সাহেব, লক্ষ্মীপুরের ইউনো সাহেব, প্রত্যেক থানার ওসি সাহেব, আপনাদেরকে তো আমরা ভুলের টোকাও দেই নাই। তাহলে এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, ওনারা সুন্দরভাবে চলে গেছেন। আপনারা যারা আসছেন, একজন ডিসি সাহেব সেদিনও বলেছিলাম যে আপনারা আমাদের সোনালী ফসল বিসিএস, আজকে যে স্টেডিয়ামে আমাদেরকে মিটিং করতে এত অসুবিধা হচ্ছে, ভোর বেলায় ফজরের নামাজ পড়ে আমরা আসতে হয়, আপনারা একটা ন্যায় কথা বলেন না, একটা জামিন দেন না এসপি সাহেব, এসব আচরণ বন্ধ করেন। এমন একদিন আসবে সেদিন যেন আপনাদের জন্য আমরা কিছু বলতে পারি। কিন্তু 5ই আগস্টের পরে এসপি সাহেবের জন্য বলতে হচ্ছে, ডিসি সাহেবের জন্য বলতে হচ্ছে। কারণ ওখানে উনি গুলি করেন নাই, যেদিন টাইম নিয়ে ছেলেরা গুলি করেছে সেদিন গুলি করেন, আমরা কথা রেখেছি। আজকের দিনে প্রশাসনকে বলতে চাই, আপনারা ডিসি সাহেব ওই তহসিলদার পর্যন্ত আপনার এমপ্লয়, আপনাকে দেখে একদিন বলেছেন যে অনেক রক্তের বিনিময়ে একটা সুন্দর প্রশাসন পেয়েছি, যে কালকে থেকে তোমরা কেউ ঘুষ খাও না। সাধারণ মানুষ যেন খাজনা নিতে গেলে 150 টাকার খাজনা যেন 5,000 টাকা না হয়,
এই কাজ কিন্তু আপনার করা উচিত ছিল। তাই 10 মাসে আমাদের লক্ষ্মীপুরের মানুষ মনে করত আপনি আমাদের নেতা, যেহেতু আমরা করে এমপি নাই, জনপ্রতিনিধি নাই, আপনি কিন্তু লক্ষ্মীপুরের 10.5 লক্ষ মানুষের নেতৃত্ব করতে পারছেন। এসপি সাহেব, ওই সিপাহী থেকে আরম্ভ করে সব আপনার আন্ডারে। আপনি যে একদিনও ডেকে বলেছেন ভাই অন্তত ইন্টারভিউ পিরিয়ডে তোমরা কেউ ঘুষ খাইও না, মানুষকে সেবা দাও। আজকে সে আওয়ামী লীগের মতো খেয়ার মধ্যে দালালি হয়, টু হয়, বিচার হয় তহসিলদারের মতো, এসিল্যান্ডের মতো। প্রত্যেকটা সমাজ সেবা বলেন, প্রত্যেকটা অফিসার এখন চেয়ারম্যান। এখন কেন ইউনিয়ন পরিষদের দুর্নীতি হয়? এখন তো জনপ্রতিনিধিরা নয়। অতএব আজকের সভা থেকে বলতে চাই, আপনারা লক্ষ্মীপুরে ইনসাফ কায়েম করেন, লক্ষ্মীপুরের জনগণ যেন সেবা পায় সেই ব্যবস্থা করেন, না হয় বাধ্য হব আমরা আন্দোলনে সমর্পিত হতে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদরা অমর হোক, অমর হোক।